এখন মক্কার কাফেররা এমনিতেই কষ্ট দেয়, নবুয়ত পাওয়ার পর থেকে যত পারে কষ্ট দেয়, যত পারে কষ্ট দেয়। এটা হলো মাত্র 11তম সূরা, তাহলে বোঝা যায় নবুয়তের শুরু জমানার কথা। কষ্টের মাত্রাটা অনেক বেশি ছিল মক্কার কাফেরদের পক্ষ থেকে। এবার উম্মে জামিল বলতেছে, এ মুহাম্মদ, তোমার শয়তানটা জিবরিল কি তোমাকে ছেড়ে দিয়েছে নাকি? এবার রাসূলের মনে কষ্ট পেয়েছে কি পায় নাই? রাসূল মনে বড় ব্যথা পেয়েছেন। রাসূল মনে মনে যেই ব্যথা পেয়েছেন সেই কথা দেখেন কে? সেই ব্যথা কিন্তু আল্লাহ দেখেন। আল্লাহ যখন দেখলেন মক্কার কাফেররা রাসূলের মনে কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, এজন্য আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও আমার বন্ধুর কাছে ওহী নিয়ে যাও, সূরাতুদ দুহাটা নিয়ে যাও। শানে নুজুল প্রেক্ষাপট হলো মক্কার ওই কাফেররা মুশরিকরা নবীকে যে কথা বলে কষ্ট দিয়েছিল, তোমার শয়তান জিবরিল কি তোমাকে ছেড়ে দিয়েছে নাকি? জিবরিল কি ছেড়ে দিয়েছে নাকি? আল্লাহ কি তোমাকে ছেড়ে দিল নাকি? এই কথার প্রতি উত্তরে, এই কথার প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহা নাযিল করে দিলেন। জিবরিল আমিন আসলেন, বললেন, হাবিব আমার আপনি পড়ুন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা।